আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। মাছ, মাংস, ডিম যখন কিছুই খেতে ভালো লাগবে না, তখন কিন্তু এইরকম একটা মজাদার ভর্তা তৈরি করে খেতেই পারেন। তেমনই একটা মজাদার ভর্তার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এই ভর্তাটা তৈরি করা যেমন ইজি, ঠিক তেমনই খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। মুখের রুচি যখন একদম চলে যাবে, সেই রুচি ফিরিয়ে আনার জন্য এইরকম একটা ভর্তাই কিন্তু যথেষ্ট। এই ভর্তাটা যদি কখনো কেউ খেয়ে না থাকেন, তাহলে আমার ফুল ভিডিওটি দেখে একবার তৈরি করে খেয়ে দেখেন, এর প্রেমে পড়ে যাবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি বারবার এইটা খেতে চাইবেন। তবে চলুন দেখে আসি কিভাবে ভর্তাটা তৈরি করলাম। ভর্তাটা করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বরবটি। বরবটিগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এইখানে বরবটিগুলো সেদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণ পানি দেব। একদম বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ পানি দিয়ে চুলাটা অন করে চুলাটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে সিদ্ধ করে নেব। এইভাবে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেওয়ার পর বরবটি থেকে কিন্তু আমার পানি একদমই শুকিয়ে গেছে এবং বরবটিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইটাকে আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দেখে নিচ্ছি এতে কোনো পানি আছে কিনা। একদমই কিন্তু পানি এখানে রাখা যাবে না। বরবটি থেকে কিন্তু পানি একদমই শুকিয়ে গেছে, এখানে কোনো পরিমাণ পানিই নেই। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ভর্তাটা করার জন্য এখন আমি শুকনো মরিচ ভেজে নেব। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম শুকনো মরিচ। মরিচগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই বোটাটা কেটে দিবেন, তাহলে কিন্তু উল্টাতে সুবিধা হয়। ভর্তাটা কিন্তু অবশ্যই শুকনো মরিচ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু অরিজিনাল টেস্টটা পাবেন। কাঁচা মরিচ দিলে কিন্তু অতটা টেস্ট এখানে আসে না। শুকনো মরিচ ভাজার একটা ট্রিক্স এখানে আপনাদের বলে দিই। অনেকে আছে মরিচটা ভাজার সময় ভেতরের বিচিগুলো একদম কালো কালো করে ফেলে, তখন কিন্তু সেই মরিচগুলো আর খাওয়া যায় না। মরিচটা ভাজার সময় চুলার আঁচটা কখনোই হাই হিটে রাখবেন না। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু মরিচগুলো ভেজে নিতে হবে। মরিচগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে ভাজতে যখন মরিচের গায়ে একটু কালো কালার চলে আসবে, তখন এখানে খুবই সামান্য পরিমাণ রান্নার তেল আমি দিয়ে দিচ্ছি। রান্নার তেল দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং আরও কিছুক্ষণ সময় ভেজে নিব। ভাজতে ভাজতে যখন একটা সময় মরিচের গায়ে এরকম কালো কালার চলে আসবে, তখনই কিন্তু মরিচটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ভর্তাটা করার জন্য প্রথমে এখানে আমি আমার শিলপাটা বা পাথরের যে মেশিনটা আমার রয়েছে সেটা নিয়েছি। এখানে আমি ভর্তা করার জন্য 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তবে বলে রাখি, এই ভর্তাটা করার সময় কিন্তু বেশি ঝালের কোনো প্রয়োজন নেই, খুব কম ঝালেই কিন্তু এই ভর্তাটা হয়ে যায়। এখন মরিচটাকে খুব সুন্দরভাবে পিষে একদম মিহি করে নিতে হবে। মরিচটা আমার মিহি করে নেওয়া হয়ে গেছে। এখন যে বরবটিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এখন বরবটিটাকে খুব সুন্দরভাবে এখানে বেটে নিতে হবে, যেন কোনো দানা এখানে না থাকে। বরবটির গায়ে যে আঁশ থাকে সেটাও কিন্তু বেটে একদম মিহি করে ফেলতে হবে। যদি আপনারা চান তাহলে কিন্তু এই ভর্তাটা আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন। এইভাবে করে সবগুলো বরবটি আমি বেটে নিচ্ছি। সবগুলো বরবটি কিন্তু এখানে আমার সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন বেটে নেওয়া বরবটিটাকে মরিচের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবং সরিষার তেল। পেঁয়াজ এবং সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মাখানোর উপরেই কিন্তু ভর্তার আসল টেস্টটা নির্ভর করে। যত ভালোভাবে মাখাতে পারবেন ভর্তার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এই পর্যায়ে কিন্তু ঝাল আর লবণটা আপনারা টেস্ট করে নিতে পারেন। আমার বরবটি ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এখন এইটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চটজলদি খুবই মজাদার বরবটি ভর্তা। এই ভর্তাটা দিয়ে আপনি নিঃসন্দেহে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এই বরবটি ভর্তা যে আসলে এত মজা, আমি যদি না করে খেতাম তাহলে বুঝতেই পারতাম না। যদি এইভাবে কখনো বরবটি ভর্তা করে খেয়ে না থাকেন, তাহলে একবার অন্তত ট্রাই করে দেখবেন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।